অন্তরীকরণের লেকচার 3 এ স্বাগতম। আজকের লেকচারে আমরা লিমিটের আরো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সলভ করব। প্রথমেই আমরা যে ধরনের অঙ্কগুলো সলভ করব, যখন আমাদের লিমিট দেওয়া থাকবে x টেন্ডস টু 5/2। এর আগে আমরা যে বাস্তব লিমিট নিয়ে কাজ করেছিলাম লেকচার 2 এ, ওখানে আমাদের লিমিট দেওয়া ছিল x টেন্ডস টু যে কোনো একটা সংখ্যা, যে 0 1 2 3 এভাবে, আর এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল π/2। আর যদি π/2 থাকে তাহলে আমরা এই অঙ্কগুলা কিভাবে সলভ করবো একটু খেয়াল করো। একটা অঙ্ক যদি বুঝে যাও বাকি অঙ্কগুলা করতে কোনো ধরনের অসুবিধা হবে না। তাহলে এই ফাংশনটাতে খেয়াল করো, এখানে ত্রিকোণমিতিক ফাংশনও আছে আর একটা অ্যালজেব্রিক ফাংশনও আছে। তাহলে যখন ত্রিকোণমিতিক এবং অ্যালজেব্রিক ফাংশন আমরা বুঝে গেছি, আমাদের sin x by x, x by sin x এই ফরম্যাটগুলো বানিয়ে আমরা সলভ করব। তাহলে সেক্ষেত্রে যদি আমরা sin x by x বানাতে চাই, আমাদের লিমিট কত হবে? অবশ্যই শূন্য। দ্যাট মিন্স x টেন্ডস টু 0 থাকতে হবে। তাহলে sin x by x এর জায়গায় আমরা 1 বসাতে পারবো। যেহেতু এখানে লিমিট দেওয়া আছে x টেন্ডস টু 5/2, সুতরাং এই ফরম্যাটটা আমরা রেডি করলেও ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। এখানে লিমিটটা অবশ্যই 0 বানানো দরকার। এই জন্য আমরা এখন যে কাজটা করবো সেটা একটু খেয়াল করো। আমাদের এখানে দেওয়া আছে x টেন্ডস টু 5/2। তাহলে আমরা যদি x থেকে 5/2 টা মাইনাস করি তাহলে হয়ে গেল 0। আর এই x মাইনাস 5/2 কে আমরা যদি h ধরে নিই তাহলে লিমিট কনভার্ট হয়ে চলে আসলো 0 তে। তাহলে যে কাজ করতে হবে, যদি x টেন্ডস টু 5/2 থাকে তাহলে x থেকে x মাইনাস 5/2 ইকুয়াল যেহেতু 0 হয়ে যাচ্ছে, তাহলে x মাইনাস 5/2 কে ধরে নিতে হবে h। আর সেক্ষেত্রে আমাদের x গুলো কনভার্ট হয়ে সম্পূর্ণ ফিগারটা h এ চলে আসবে এবং লিমিট হবে h টেন্ডস টু 0। তাহলে আমরা আগের নিয়মে যে অঙ্কগুলো করছিলাম ওভাবে সলভ করতে পারবো। তাহলে ফাইনালি যে কথাটা দাঁড়ালো, যদি আমরা লিমিট দেখি x টেন্ডস টু 5/2, খুব সহজ হিসাব। আমরা প্রথমেই ধরে নিব x মাইনাস 5/2 ইকুয়াল h। আবার পুরো ফিগারটা আমাদের কনভার্ট হয়ে h এ চলে আসবে। এরপর আমরা ত্রিকোণমিতিক ফিগার থাকলে শুধু ফর্মুলা অ্যাপ্লাই করব, অর্থাৎ লেকচার 2 এর যে অঙ্কগুলো সলভ করছিলাম ওই নিয়মে। অথবা ত্রিকোণমিতিক ফিগারের সাথে অ্যালজেব্রিক ফরম্যাট থাকলে আমরা sin x by x, x by sin x, tan x by x, x by tan x এই ফরম্যাটগুলো রেডি করে সলভ করব। তাহলে আসো আমরা প্রথমে x মাইনাস 5/2 ইকুয়াল ধরে নিলাম h। তাহলে এখান থেকে আমরা একটা x এর পরিচয় পাচ্ছি 5/2 প্লাস h। এখন খেয়াল করো, লিমিটটাকে আমরা কনভার্ট করে যদি s এ নিয়ে আসতে চাই, আমরা এখান থেকে লিখতে পারি এখন x টেন্ডস টু 5/2, তাহলে x মাইনাস 5/2 টেন্ডস টু 0। যেহেতু আমরা x মাইনাস 5/2 ইকুয়াল ধরেছিলাম h, তাহলে লিখতে পারি h টেন্ডস টু 0। তাহলে সুতরাং আমাদের লিমিটটা কনভার্ট হচ্ছে কিভাবে দেখো, আমরা এখান থেকে লিখতে পারি প্রদত্ত লিমিটটি দ্বারায় লিমিট, যেহেতু x টেন্ডস টু 5/2 হলে h টেন্ডস টু 0, তাহলে এখান থেকে লেখা যাচ্ছে h টেন্ডস টু 0। আর এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস sin x। তাহলে x সমান আমরা জানি π/2 প্লাস h। তাহলে আসো π/2 প্লাস h ডিভাইডেড বাই π/2 মাইনাস x এর জায়গায় লিখতে পারি π/2 প্লাস মাইনাসে মাইনাস h হোল স্কয়ার। তাহলে এখান থেকে লেখা যাচ্ছে লিমিট h টেন্ডস টু 0, যদি কোঅর্ডিনেটে আমরা এটাকে চেঞ্জ করি 1 মাইনাস cos h ডিভাইডেড বাই π/2 চলে গেছে মাইনাস h স্কয়ার ইকুয়াল লেখা যায় h স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 1 মাইনাস cos h। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা লেকচার 2 সলভ করেছিলাম। অর্থাৎ আমরা যদি শুধু π/2 কে h এ কনভার্ট করে ফেলি তাহলে সেক্ষেত্রে আমাদের আগের ফরম্যাট কোনো না কোনো ফরম্যাট মিলে যাবে আর অঙ্কগুলো করতে ঝামেলা থাকবে না। 1 মাইনাস cos h কে আমরা লিখতে পারি 2 sin স্কয়ার h বাই 2 ডিভাইডেড বাই h স্কয়ার। তাহলে এখান থেকে কি লেখা যাচ্ছে দেখো, ইকুয়াল 2 কনস্ট্যান্ট আগে নিয়ে আসো, লিমিট sin স্কয়ার h বাই 2 কে লিখতে পারি sin h বাই 2 ডিভাইডেড বাই, এখানে আছে h বাই 2 বানানোর জন্য লিখলাম h বাই 2 ইনটু 2 পুরো ফিগারের উপর স্কয়ার। আর আমরা জানি h টেন্ডস টু 0 যে কথা, আসলে h বাই 2 টেন্ডস টু 0 সেম কথা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 ইনটু
এই ফিগারের জন্য লেখা যায় 1 ইন্টু 1/2 স্কোয়ার করলে পাচ্ছি আমরা 1/4, আর 1 কে স্কোয়ার করলে 1 ছিল, তাহলে এখান থেকে অ্যান্সার পাচ্ছি হাফ। এটা হচ্ছে অঙ্কটার সমাধান। তাহলে আমরা যদি লিমিট দেখি x টেন্ডস টু π/2, আমরা এটাকে কনভার্ট করে নিয়ে আসবো আগে এস এ, x মাইনাস π/2 ইকুয়াল ধরে নিব এস। একই নিয়মের পরের অঙ্কটি খেয়াল করো। দেওয়া আছে লিমিট থিটা টেন্ডস টু π/2 sec কিউব থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইডেড বাই tan থিটা। তাহলে যেহেতু থিটা টেন্ডস টু π/2 আছে, আমরা প্রথমে ধরে নিলাম থিটা মাইনাস π/2 ইকুয়াল s। তাহলে সুতরাং থিটার পরিচয় পাচ্ছি আমরা π/2 প্লাস s। এখন লিমিটটা কনভার্ট করে এসে আনতে চাইলে দেওয়া আছে থিটা টেন্ডস টু π/2, সুতরাং থিটা মাইনাস π/2 টেন্ডস টু 0, অর্থাৎ আমরা বুথ সাইডে π/2 টা মাইনাস করলাম। যেহেতু থিটা মাইনাস π/2 ইকুয়াল দিয়ে আছে s, তাহলে আমরা লিখতে পারি s টেন্ডস টু 0। তাহলে আবার আসো সম্পূর্ণ লিমিটটা কিভাবে কনভার্ট হচ্ছে দেখো। থিটা টেন্ডস টু π/2 হলে s টেন্ডস টু 0, তাহলে আমরা লিখলাম লিমিট s টেন্ডস টু 0 sec কিউব থিটার জায়গায় মান বসাও π/2 প্লাস s মাইনাস tan কিউব π/2 প্লাস s tan π/2 প্লাস s। তাহলে লিখলাম লিমিট s টেন্ডস টু 0। আবার এটা কোঅর্ডিনেটে চেঞ্জ করো, π/2 এর জন্য sec হয়ে গেল কোসেক, আর সেকেন্ড কোঅর্ডিনেটে sec নেগেটিভ, তাহলে মাইনাস হয়ে গেল, আর tan কনভার্ট হয়ে কট হয়ে গেছে, সেকেন্ড কোঅর্ডিনেটে tan নেগেটিভ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, সিমিলারলি এটা হচ্ছে মাইনাস cot s। এবার আসো, যেহেতু সম্পূর্ণ ফিগারটা ত্রিকোণমিতিক ফিগার, আমরা ওভাবেই ক্যালকুলেশন করে যাই। প্রথমে মাইনাস সাইনটা কমন নিয়ে উভয় পক্ষ থেকে ক্যালকুলেশন করলে হয়ে গেল কোসেক কিউব s মাইনাস cot কিউব s ডিভাইডেড বাই cot s। আবার টোটাল ফিগারটাকে আমরা সাইন কোসে কনভার্ট করে ফেললাম। এখান থেকে sin কিউব s যদি আমরা লসাগু নিয়ে ক্যালকুলেশন করি, তাহলে পাচ্ছি 1 মাইনাস cos কিউব s ডিভাইডেড বাই cos s ইনটু sin স্কয়ার s। এখন যে জায়গায় আমরা ঝামেলাটা ফেস করতেছি, s টেন্ডস টু 0, যদি s এর মানটা বসাই এই ফিগারটা শূন্য হয়ে যাচ্ছে, তাহলে আমরা সাইন কে কনভার্ট করে এই সাইন কে এখান থেকে অপসারণ করতে পারলে মূলত ক্যালকুলেশনটা সম্ভব। সুতরাং সাইন কে আমরা প্রথমে cos এ নিয়ে যাই। যদি আমরা সাইন কে cos এ নিয়ে যাই, লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার s। তাহলে 1 মাইনাস cos স্কয়ার এর মধ্যে 1 মাইনাস cos স্কয়ার কে লেখা যায় 1 প্লাস cos s ইনটু 1 মাইনাস cos s। তাহলে ঝামেলা করবে 1 মাইনাস cos s, কারণ 1 মাইনাস cos s, তাহলে cos s এর জায়গায় 0 বসালে cos 0 মান 1, 1 থেকে 1 গেলে আবার 0 হয়ে যাচ্ছে। এই 1 মাইনাস cos s কে অপসারণ করার জন্য উপরেও একটা 1 মাইনাস cos s দরকার। তাহলে আমরা উপরে যে কাজটা করতে পারি, এটা 1 কে যদি আমরা 1 কিউব চিন্তা করি, হয়ে গেল a কিউব মাইনাস b কিউব। এই ফর্মুলা আমরা তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করলে এখানে পাবো 1 মাইনাস cos s, উপরে নিচে কাটাকাটি করতে সুবিধা হবে। তাহলে আসো আমরা এখন এখান থেকে লিখতে পারি লিমিট s টেন্ডস টু 0, 1 কে আমরা যদি 1 কিউব চিন্তা করি, a কিউব মাইনাস b কিউবের সূত্র দাও, a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই cos s আছে, sin স্কয়ার s কে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার s, আর 1 মাইনাস cos স্কয়ার s কে লেখা যায় 1 প্লাস cos s ইনটু 1 মাইনাস cos s। তাহলে এবার আমরা উপর নিচ থেকে 1 মাইনাস cos s টা ক্যান্সেল যদি করে দিই, বাকি ফিগারে যদি s এর মান বসাও তাহলে হরটা শূন্য হচ্ছে না, সুতরাং মানটা বসানো যাচ্ছে। আসলে আমরা s এর মান 0 বসাল পাচ্ছি 1 প্লাস cos 0 মান হচ্ছে 1 প্লাস cos 0 মান 1, 1 স্কয়ার মান 1 ইনটু cos s 1, এটা হচ্ছে 1 প্লাস 1। তাহলে ফাইনালি आंसर পাচ্ছি 3/2। এরপরে খেয়াল করো, লিমিট যখন দেয়া থাকবে ইনফিনিটি, তাহলে সেক্ষেত্রে আমরা ইনফিনিটি দিয়ে যদি ক্যালকুলেশন করতে চাই, একটু ঝামেলাটা হচ্ছে কি, ইনফিনিটিকে স্কোয়ার করলে ইনফিনিটি, ইনফিনিটিকে রুট করলে ইনফিনিটি, অর্থাৎ ইনফিনিটির সাথে যে কোনো ক্যালকুলেশন ইনফিনিটি। কিন্তু যদি কোনো কিছুকে যদি ইনফিনিটি দিয়ে ডিভাইড করা যায়, সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি হয়, তাহলে আমাদের মান হয়ে যায় 0, সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হয়। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, যদি লিমিট দেয়া থাকে ইনফিনিটি, তাহলে আমরা লব এবং হরের মধ্যে সলকের সর্বোচ্চ পাওয়ারটা কত, অর্থাৎ সর্বোচ্চ ঘাতটা আমরা দেখে নিব। যেমন এখানে লব এবং হরের মধ্যে x এর সর্বোচ্চ ঘাতটা হচ্ছে 2, তাহলে যেটা সলকের সর্বোচ্চ ঘাতওয়ালা ফিগার থাকবে ওই মানটা দিয়ে লব এবং হরকে ডিভাইড করে দিব। তাহলে সুবিধাটা কি হলো দেখো, আমরা যদি x স্কয়ার দিয়ে ডিভাইড করি, এটা হচ্ছে 1 প্লাস 3/x
প্লাস 2/x স্কোয়ার ডিভাইডেড বাই 3 প্লাস 8/x প্লাস 4/x স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমরা যেটা সুবিধা পাচ্ছি যে সামথিং ডিভাইডেড বাই x এর জায়গায় ইনফিনিটি বসালে সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি ইকুয়াল 0 হয়ে যাচ্ছে। এই ফিগারটাও 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে। আর 0 দিয়ে যোগ বিয়োগ করতে কোনো ধরনের ঝামেলা নাই। তাহলে সেক্ষেত্রে আমরা যাতে ফিগারগুলোকে 0 বানাতে পারি, অর্থাৎ আমাদের ইনফিনিটিটা নিয়ে আসতে পারি, এই জন্য লব এবং হরের মধ্যে চলকের যে পাওয়ারটা হাইয়েস্ট হবে ওটা দিয়ে ভাগ করতে হবে। যদি তুমি এখানে x দিয়ে ভাগ করতাম ঝামেলা হয়ে যেত, একটা x স্কোয়ারের মধ্যে একটা x থেকে গেছে, তাহলে এখানে একটা আমরা ইনফিনিটি পাচ্ছি। এই জন্য আমরা যে কাজ করব যে সবসময় x স্কোয়ার দিয়ে ভাগ করব কথা নাই। মনে করো এখানে x কিউব আছে, তখন আমরা লব হরকে x কিউব দিয়ে ভাগ করব। মনে করো এখানে পাওয়ারটা ছিল x টু দি পাওয়ার 4, তাহলে আমরা x টু দি পাওয়ার 4 দিয়ে লব হরকে ভাগ করব। তাহলে আসো আমরা এই অঙ্কটা একটু সলভ করে ফেলি। একটু আগে যে অঙ্কটা লিখেছিলাম, এখানে আমাদের x স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। যদি ভাগ করি তাহলে লিখতে পারি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটা হচ্ছে 1 প্লাস 3/x প্লাস 2/x স্কোয়ার ডিভাইডেড বাই 3 প্লাস 8/x প্লাস 4/x স্কোয়ার। তাহলে আমরা এবার x এর মান ইনফিনিটি বসালে লিখতে পারি 1 প্লাস 3/ইনফিনিটি প্লাস 2/ইনফিনিটি স্কোয়ার ডিভাইডেড বাই 3 প্লাস 8/ইনফিনিটি প্লাস 4/ইনফিনিটি স্কোয়ার। তাহলে আসো 1 প্লাস 3/ইনফিনিটি, তাহলে সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি ইকুয়াল 0, ইনফিনিটি স্কোয়ার মানে ইনফিনিটি, তাহলে 2 কে ইনফিনিটি দিয়ে ভাগ করলে 0, 3 প্লাস 8 কে ইনফিনিটি দিয়ে ভাগ করলে 0, ইনফিনিটি স্কোয়ার মানে ইনফিনিটি, 4 কে ইনফিনিটি দিয়ে ভাগ করলে 0, তার অঙ্কের সমাধান হচ্ছে 1/3। এরপর আসো এই অঙ্কটাতে বলা হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, দেয়া আছে ln twice x minus 1 minus ln x plus 5। তাহলে আমরা প্রথমে এক লাইনে একটু ক্যালকুলেশন করে নিই। x টেন্ডস টু 5/2, এটাকে লেখা যাচ্ছে ln twice x minus 1 divided by x plus 5 ln m minus n। তাহলে আমরা বলতে পারি log m minus log n সমান log m by n। এটা হচ্ছে আসলে ln, আমি বলার সুবিধার্থে এটাকে লনই বলবো। তাহলে একটু খেয়াল করো, এবার এখানে দেখা যাচ্ছে চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1। দ্যাট মিন্স আমরা এই টোটাল ফিগারের মধ্যে লবহরকে x দিয়ে ডিভাইড করব। তাহলে x দিয়ে ডিভাইড করলে লিখতে পারি x টেন্ডস টু ইনফিনিটি ln, এটা হচ্ছে 2 minus 1/x ডিভাইডেড বাই 1 প্লাস 5/x। এবার এখানে যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে ln 2 minus 1/ইনফিনিটি 1 plus 5/ইনফিনিটি, তাহলে 1/ইনফিনিটি ইকুয়াল 0, 5/ইনফিনিটি ইকুয়াল 0, বাকি আছে 2/1, 2/1 ইকুয়াল 2। তাহলে অঙ্কের সমাধান হচ্ছে ln 2। সিমিলারলি আমরা আরেকটা অঙ্ক দেখি। আমাদের এখানে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3 to the power x minus 3 inverse x divided by 3 to the power x plus 3 inverse x। তাহলে এই অঙ্কটাতে আমরা চাইলে 3 inverse x কে লিখতে পারি 1/3 to the power x, ওভাবে ক্যালকুলেশন করতে পারি, অথবা টোটাল ফিগারটাকে আমরা 3 to the power x দিয়ে ডিভাইড করব। তাহলে আমরা নিয়ম ঠিক রাখার জন্য যদি 3 to the power x দিয়ে ডিভাইড করি, এই ফিগারটা আমরা পাচ্ছি 1 minus 1/3 x whole square divided by 1 plus 1/3 x whole square। আবার যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে 1 minus 1/3 to the power infinity divided by 1 plus 1/3 to the power infinity। তাহলে দেখো 1/3 to the power infinity মানে হচ্ছে ইনফিনিটি, 1/infinity ইকুয়াল 0, এটা হয়ে গেল 0, এটা হয়ে গেল 0, আর বাকি আছে 1/1 ইকুয়াল 1। এটা হচ্ছে আমাদের অঙ্কটার সমাধান। তাহলে আমরা যেটা শিখলাম, যদি লিমিট থাকে ইনফিনিটি তাহলে লব এবং হরের মধ্যে সর্বোচ্চ পাওয়ার ওটা আমরা দেখে নিব। চলকের সর্বোচ্চ পাওয়ার যে ফিগারটাতে থাকবে এই ফিগার দিয়ে লব হরকে ভাগ করে দিবা, তারপর ইনফিনিটি বসালে অঙ্কটার সমাধান পেয়ে যাচ্ছে। খেয়াল করো, আমরা লিমিটের অঙ্কগুলো করার সময় প্রথমেই দেখেছিলাম বাস্তব লিমিট আর হচ্ছে কি ইনফিনিটি বা অবাস্তব লিমিট। সেক্ষেত্রে যখন আমাদের বাস্তব লিমিট ছিল, আমরা এই বাস্তব লিমিটকে আবার দুই ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে x টেন্ডস টু 5/2 আর বাকিগুলো হচ্ছে x টেন্ডস টু যে কোনো একটা নাম্বার।
আবার ওই যে x টেন্ডস টু যখন একটা নাম্বার ছিল ওই অঙ্কগুলো করার সময় দেখেছিলাম যদি বর্গমূল আকারের ফাংশন থাকে তাহলে আমরা লবে থাকুক বা হরে থাকুক তার অনুবন্ধী দিয়ে লব হরকে গুণ করে সলভ করেছিলাম। তারপরে সম্পূর্ণ ত্রিকোণমিতিক ফিগার থাকলে ফর্মুলা অ্যাপ্লাই করে করে সলভ করেছি। আর ত্রিকোণমিতিক ফিগারের সাথে অ্যালজেব্রিক ফরম্যাট থাকলে sin x by x, x by sin x এই ফরম্যাট গুলা দিয়ে আমরা মূলত সলভ করার চেষ্টা করেছি। আর যদি x টেন্ডস টু পাই বাই 2 থাকতো তাহলে আমরা x মাইনাস পাই বাই 2 ইকুয়াল h ধরে সলভ করেছি। আর ইনফিনিটি থাকলে আমরা সলকের সর্বোচ্চ ঘাত যে ফরম্যাটটাতে ছিল যে সলকে ছিল ওই ফিগারটা দিয়ে লবহরকে ডিভাইড করে সলভ করেছি। এর বাইরেও দুই একটি অঙ্ক থাকবে যেগুলো আমাদের একটু বুদ্ধিভিত্তিক চিন্তা ভাবনা থেকে মূলত সলভ করতে হবে। এই অঙ্কটা এরকমই একটি অঙ্ক, একটু খেয়াল করে দেখো এখানে লিমিট দিয়ে আছে ইনফিনিটি, বাট এটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক ফিগার আর একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। একটা ত্রিকোণমিতিক ফিগার হইলেও এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। তাহলে আমরা যদি এই দুটো ফিগারকে এখন ক্যালকুলেশন করতে চাই আমাদের নিশ্চয়ই এখানে যে অ্যাঙ্গেলটা আছে ফরম্যাটটা বানাইতে হবে। পুরোটাকে যদি x চিন্তা করো sin x ডিভাইডেড বাই x আর লিমিট পেতে হবে 0। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি একটু খেয়াল করো। এটা দিয়ে আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটা হচ্ছে sin b বাই 2 টু দি পাওয়ার x। 2 টু দি পাওয়ার x কে আমরা উল্টা লিখতে পারি 1 বাই 2 টু দি পাওয়ার x, যেটা উল্টালে আবার উপরে উঠে যাবে। যেহেতু অ্যাঙ্গেলে b বাই 2x ছিল আমরা চাইলে এখানে আনতে পারি b। যদি এই মানটা আমরা b লিখি তাহলে এখানে আমাদের ভাগ করে দিতে হবে b দিয়ে, আমরা লিখলাম ইনটু 1 বাই b। তাহলে খেয়াল করে আবার এরপর লাইনে গিয়ে আমরা কি লিখতে পারি, এই লিমিটটা যদি আমরা জিরোতে নিয়ে আসতে চাই আমাদের বানানো দরকার b বাই টুয়াইস x টেন্ডস টু 0। এটা সম্ভব কিনা দেখো, দেওয়া আছে x টেন্ডস টু ইনফিনিটি। তাহলে আমরা যদি দুটার মধ্যেই বেস নি 2 লিখতে পারি 2 টু দি পাওয়ার x টেন্ডস টু 2 টু দি পাওয়ার ইনফিনিটি আর 2 টু দি পাওয়ার x টেন্ডস টু ইনফিনিটি, কারণ কোনো কিছুর উপর পাওয়ার ইনফিনিটি হলে ইনফিনিটি হবে। তাহলে 1 বাই টুয়াইস x টেন্ডস টু 1 বাই ইনফিনিটি, আমি এটা উল্টিয়ে লিখলাম তাহলে এটা উল্টে গেল আর 1 বাই ইনফিনিটি ইকুয়াল 0। এবার আমরা যদি উভয় পাশে b দিয়ে গুণ করে দিই b বাই টুয়াইস x টেন্ডস টু b ইনটু 0, তাহলে হয়ে গেল ফাইনালি b বাই টুয়াইস x টেন্ডস টু 0। দ্যাট মিন্স আমরা বলতে পারি x টেন্ডস টু ইনফিনিটি হলে b বাই টুয়াইস x টেন্ডস টু 0। তাহলে x টেন্ডস টু ইনফিনিটির জায়গায় আমরা আমাদের সুবিধা মতো লিখতে পারি b বাই টুয়াইস x টেন্ডস টু 0। এখন তাহলে টোটাল ফিগার মিলে মান হয়ে গেল 1 ইনটু উপর আছে 1 নিচে আছে 1 বাই b, উল্টে লিখলে আমরা লিখতে পারি b। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এখানে। এই ধরনের যে কোনো অঙ্ক আসলে sin x বাই x এই ফরম্যাটটা চিন্তা করে লিমিটটাকে 0 তে কনভার্ট করে সলভ করতে হবে। এরপর আরেকটা অঙ্ক খেয়াল করো, দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 tan x ডিভাইডেড বাই sin bx। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ একটা ত্রিকোণমিতিক ফিগার। তাহলে আমাদের কথা ছিল ত্রিকোণমিতিক ফর্মুলা দিয়ে সলভ করা, বাট যে জায়গায় ঝামেলা হয়ে যাচ্ছে আমরা যদি ত্রিকোণমিতিক ফিগার গুলাকে ক্যালকুলেশন করতে চাই আমাদের অ্যাঙ্গেল গুলা সেম হওয়া দরকার। এক্ষেত্রে যদি কোন একটা সংখ্যা থাকতো ধরো একটা 4x একটা 2x, তাহলে আমরা অ্যাঙ্গেলকে অর্ধেক করে বা অ্যাঙ্গেলকে ডাবল করে দুটো অ্যাঙ্গেলকে মিলিয়ে অঙ্ক আস্তে আস্তে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতাম। বাট এই জায়গায় ঝামেলা হচ্ছে কি এখানে x এখানে bx, তাহলে ক্যালকুলেশন করে এই দুটো অ্যাঙ্গেলকে আসলে সমান বানানোটা কঠিন। সেক্ষেত্রে আমরা যদি sin bx কে এখান থেকে অপসারণ করতে চাই তাহলে এটা সম্ভবত যদি এখানে নিচে একটা x থাকতো তাহলে আমরা এটাকে যদি bx বানিয়ে নিতাম আমরা এই ফরম্যাট সমান লিখতে পারতাম 1। আর সিমিলারলি এখানেও যদি নিচে একটা x থাকতো আমাদের আমরা এটাকে x বানিয়ে এটা অপসারণ করতে পারতাম। তাহলে এই অঙ্কটা করার জন্য যেহেতু এখানে x এর জায়গায় 0 বসালে sin 0 সমান 0 হচ্ছে, sin x কে যদি সরাতে হয় তাহলে sin x বাই x দিয়ে মূলত এটাকে সরাতে হবে। আর এটার জন্য আমরা যে কাজটা করব এই ফিগারের লবহরকে x দিয়ে ভাগ করে দিব। তাহলে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 tan x ডিভাইডেড বাই x ডিভাইডেড বাই sin bx বাই x, এভাবে লেখা যায়। তাহলে লিমিট গুলাকে যদি আলাদা করে ফেলি লিমিট x টেন্ডস টু 0 এটাকে লিখতে পারি tan x বাই x ডিভাইডেড বাই লিমিট x টেন্ডস টু 0 sin bx বাই x। এখন ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য এই অ্যাঙ্গেল এবং এই মানটা দরকার। তাহলে আমরা যদি এখানে x লিখি যেহেতু এই দিয়ে গুণ করছি এই দিয়ে এখানে ভাগ করতে হবে
আর x টেন্ডস টু 0 যে কথা, x টেন্ডস টু 0 সেম কথা। এটা দিয়ে আছে sin bx ডিভাইডেড বাই x, bx বানানোর জন্য b দিয়ে গুণ করলে আমরা b দিয়ে আবার ভাগ করে দিব, আর এটাকে লিখে যাচ্ছে bx টেন্ডস টু 0। তাহলে ফাইনালি এই ফিগারের মান হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1 ইনটু, আর এখানে দিয়ে আছে নিচেই 1 বাই এটা, উল্টা লিখলে এটা উপর উঠে যাবে, ডিভাইডেড বাই এই ফিগারের মান হচ্ছে 1। তাহলে এটা যেহেতু এখানে হরের মধ্যে আছে, উল্টে লিখলে আমরা লিখতে পারি b। এই অঙ্কের সমাধান হচ্ছে a বাই b। তাহলে এভাবেই মূলত আমাদের সলভ করতে হবে। এই লেকচারের শেষ অঙ্কটা একটু খেয়াল করো। দেওয়া আছে আমাদের লিমিট x টেন্ডস টু 0 sin ইনভার্স x ডিভাইডেড বাই x। এখানে ইনভার্সটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, কারণ আমরা সবাই জানি যদি বলি যে sin ইনভার্স 1 তার মানে আমরা বলি 90 ডিগ্রি। তাহলে ইনভার্স মানে হচ্ছে একটা অ্যাঙ্গেল, আর এই অ্যাঙ্গেলের মধ্যে এই যে sin 90 ডিগ্রি, যেহেতু একটা অ্যাঙ্গেল ছিল, sin 90 ডিগ্রির মান কিন্তু 1। তার মানে sin ইনভার্স x পুরোটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, আর x টা হচ্ছে একটা মান। মান এবং অ্যাঙ্গেলের মধ্যে ক্যালকুলেশন করাটা ঝামেলা। এই জন্য আমরা যে কাজ করব, এই ফিগারটাকে আমরা একটু কনভার্ট করব। কিভাবে কনভার্ট করবা দেখো, যেহেতু এটা একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, আমরা ধরে নিলাম থিটা সমান sin ইনভার্স x, তাহলে x সমান লিখতে পারি sin থিটা। তাহলে এই লিমিটটা কিভাবে কনভার্ট হচ্ছে দেখো, লিমিট sin ইনভার্স x মানে হচ্ছে থিটা ডিভাইডেড বাই x মানে হচ্ছে sin থিটা। তাহলে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এই ফিগারটা থিটায় চলে আসলো, সুতরাং আমরা লিমিটটাও থিটায় নিয়ে আসি। কিভাবে কনভার্ট করব দেখো, দেওয়া আছে x টেন্ডস টু 0, তাহলে x মানে হচ্ছে sin থিটা, আমরা লিখতে পারি sin থিটা টেন্ডস টু 0। আবার উভয় পাশে যদি আমরা sin ইনভার্স নিয়ে আসি, sin ইনভার্স চলে গেলে থাকে থিটা, আর এদিকে আসবে sin ইনভার্স 0, আর sin ইনভার্স 0 মানে হচ্ছে 0। তাহলে ফাইনালি দাঁড়াচ্ছে থিটা টেন্ডস টু 0। তাহলে দেখো লিমিট থিটা টেন্ডস টু 0 থিটা বাই sin থিটা, এটা ফর্মুলা হয়ে গেল যার মান হচ্ছে 1। এটাই হচ্ছে অঙ্কটার সমাধান। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।